বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসা বাজার যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক আলহাজ নুরুল ইসলাম সাহেব, সম্মানিত আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, এই প্রজন্মের কিশোর তরুণ যুবকেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? তাহলে সেই রকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই, যিনি নানা রকমের ব্যস্ততার মধ্যে থেকে দ্বীনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আল্লাহ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি আলোচনার মতো করেই কথা বলতে চাই। ওয়াজ করার মতো মন মানসিকতা আজকে আমার নাই। একেবারে সন্ধ্যা পর্যন্ত উপজেলায় ছিলাম, নানা রকমের মিটিং চলতেছিল, এরপরও হাজারো রকমের ফোন টোন আসলো। আসলে ওই রকমের মানসিক অবস্থা নাই। তা আপনাদেরকে নিয়ে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি কথা বলার মতো করেই আলোচনা রাখবো। আমরা দোয়া করে নেই আল্লাহ পাক যেন আমার থেকে সেই আলোচনা বার করেন, যে আলোচনাগুলি আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে আসে। আমরা বলি আমিন। উপজেলা এমন একটা জায়গা যেখানে এমন এমন সময় আসে বাপের নাম পর্যন্ত ভুল হয়ে যায়। আপনাদের এই মাহফিলের কথা আমার মনেই ছিল না। আর আপনাদের এই ছেলেগুলো এত যোগ্যতা সম্পন্ন, 2 টাকা লাগে একটা ফোন দিতে, সারাদিন একটা ফোনও দেয় না। আমি মিটিং শেষ করে মাগরিবের আজান মুখে, সামনে এমপি মহোদয়ের গাড়ি আর পিছনে আমার গাড়ি, যেহেতু সব থেকে বৃহত্তম উপজেলা হচ্ছে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার ভিতরে। এটা প্রায় মেহেরপুর জেলার সমান একটা উপজেলা। লক্ষ লক্ষ মানুষ এই জেলায়, এই উপজেলায় বাস করে। আমাকে এই পরশুদিন থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সরকার দায়িত্ব দিছে যে 1017 টন গম আমি যেন কৃষকদের কাছ থেকে কিনি। আপনারা যারা গমের কারবার করেন, কমসে কম 1 বস্তা হলেও বেচতে পারবেন, আর ঊর্ধ্বে 3 টন পর্যন্ত বেচতে পারবেন। সরকার প্রত্যেকটা কৃষকের কাছ থেকে কমসে কম 1 বস্তা, ঊর্ধ্বে 3 মেট্রিক টন পর্যন্ত গম কিনবে। তার মানে মোটামুটি প্রায় 3000 কেজি। এবং সরকার বাজার মূল্যের চাইতে বেশি দামে কিনবে, কারণ কৃষক তো বড্ড কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই ফসলগুলি সোনার ফসল তৈরি করে। তো এত কষ্ট তারা যদি এর বিনিময় না পায়, তাহলে তারা তো উৎসাহ পাবে না। তো এই জন্য সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, আমাদেরকে অর্ডার দিয়েছেন আমরা যেন 30শে জুনের ভিতরে এই কাজটা করি। কিন্তু যারা কৃষক না, তারা ইতিমধ্যেই লাইন লাগাইছে, আমাদের কাজটি নাও, তোমাদের এত লাভ দেবো, এত লাভ হবে। মানে আমরা জায়গায় বসে বড় হয়ে যাবো, শুধু স্লিপ দিতে হবে। আজকে কদিন আমার ফোনে বারবার ফোন আসছে, চেয়ারম্যান সাহেব শুধু 100 টনের একটা স্লিপ দেন, আপনার 1 লাখ টাকা দেব। এত লাভ। আপনি তো নাউজুবিল্লাহ পড়লেন,
কিন্তু আমার সাথে যারা আছে তারা আলহামদুলিল্লাহ পড়ছে। এখন বরকত কার হবে? তারই তো হবে, সে তো আল্লাহর শকর করেছে, তাই না? এখন এইসব বুঝাচ্ছে, তা আল্লাহর মেহরবানি। আমি শেষে সরকারের নীতিমালাটা সারা সকালটা কম্পিউটার ইন্টারনেট হলো সারা পৃথিবীর জানালা। আপনারা যেমন মাছ ধরেন পানিতে জাল ফেলে, কম্পিউটার ইন্টারনেট লাইন, এই লাইনটা মাননীয় প্রধানমন্ত্রী আমারে দিছে এবং একটা দামি কম্পিউটারও আমাকে তিনি দিয়েছেন। তা এখন এর পুরা টাকা খরচ সরকার আমাকে দেয়। তো ইন্টারনেটে আমি ঢুকলাম, এই খাদ্য যে মন্ত্রণালয় অধিদপ্তর, এখানে ঢুকলাম, এদের নীতিমালা কি। আজকে সকালে আমি 14 পৃষ্ঠা ব্যাপী এই সব চাল গমের নীতিমালা আমি বার করছি। বার করে দুপুর পর্যন্ত চেষ্টা করে মুখস্থ করছি। মুখস্থ করার পর বিকাল 4টেই ছিল, এমপি মহোদয় হচ্ছেন উপদেষ্টা উপজেলা পরিষদের, আমিও এই ব্যাপারে উপদেষ্টা। আমরা দুজনই এই গমের ব্যাপারে উপদেষ্টা, আর ইউনো সাহেব হলো সভাপতি, আর আপনার আরো কিছু খাদ্য বিভাগের কর্মকর্তারা আছে, কৃষি অফিসার আছে, এদের নিয়ে এই কমিটিটা হয়। তো বড্ড ভালো লাগলো যে এমপি সাহেব আমাকে টোটালি সরকারি নীতিমালার আলোকে ঠিকঠাক মতো কাজ যাতে এরা করে, এই জন্য তদন্ত টিমের প্রধান আমাকে বানিয়ে দিল। আমরা এবার পড়তে পারি আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হয়েছে কি, এখন এতগুলা চোর আমার ধরা লাগবে, এত সমস্যা, কিন্তু আমার সাথে কোনো পুলিশ টুলিশ নাই। তো এখন পুলিশ জনগণকেই হতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আগামী কালের পর থেকে মাইকিং হবে, কিন্তু যেখানে কেনা হবে এই গম, সেই গোডাউনের সামনে সাইনবোর্ড থাকবে, যাতে কৃষক বুঝতে পারে কার দাম কত, দর উঠে। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বন্দ্ব চলতেছে, প্রশাসনের সাথে দ্বন্দ্ব চলছে। আমার অপরাধ, তারা আমাকে টাকা দিয়ে কিনতে পারছে না, এটাই হলো সমস্যা। আপনাদের অনেক অভিমান আছে, রাগ আছে, কারণ আমার উপজেলা বাসী অন্তত আমাকে, আমার কাছে ভোট কিন্তু বিক্রি করে নাই, আর আমিও আপনাদের কাছ থেকে ভোট কিন্তু কিনি নাই, ঠিক কিনা বলেন? আসলে সম্পর্কটা ছিল বিশ্বাসের, সম্পর্ক ছিল ভালোবাসা। কিন্তু আল্লাহর মেহেরবানি 3 বছরের ভিতরে এই ওয়াজের মাহফিল ছাড়া কোনো মাঠে ময়দানে আপনাদের সঙ্গে আমার দেখা হয় নাই। এখন দেখাটা হলো না কেন, এটা যদি একটু জিজ্ঞাসা করার জন্য একদিন আপনারা নসিমন করিমন নিয়ে যদি একটু সাহস করে আমার উপজেলায় আসতেন, তাহলে আমি এতদিন জবাব দিতে পারতাম। আপনারা জানেন 481টা উপজেলা, তার ভিতরে 481টা উপজেলার চেয়ারম্যানের ভিতরে শুধু আমার গাড়িটাই মোহব্বতের সঙ্গে কেড়ে নেওয়া হয়েছিল, এটা আপনারা জানেন না। তো এখন আমি পা থাকতেও খোড়া, হাত থাকতেও ধরতে পারে না, চোখ থেকেও দেখতে পারে না, কান থেকেও শুনতে পারে না, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমার এমপি মহোদয়কে আমার জন্য আবু তালেব বানিয়ে দিছে। আবু তালেবের চেনেন? এই মারাত্মক পরিবেশে আবু তালেব বানিয়ে দিছে। আজকে ওই এমপি সাহেবই আমাকে ওই মনিটরিং কমিটির প্রধান বানাইছেন। এখন আমি তাকে একটা কথা বলেছি যে, চাচা আপনি 14টা চেয়ারম্যানকে বাঁচাবেন না আলমডাঙ্গার 4 লক্ষ মানুষকে বাঁচাবেন? তিনি বলেছেন 4 লক্ষ মানুষ বেঁচে থাকুক, আমি তা চাই। আমি বললাম, চাচা তাহলে আমি শুরু করি, যা করার আমি শুরু করি। আমি এই আপনারা কি চান উনি কিন্তু চলে যাক? জনরায় থাকতেই হবে, যতক্ষণ আমি আছি থাকতে হবে। শরীর খারাপ হয় ডাক্তারখানায় নিয়ে যাবো, গাড়ি আছে, তেল পুরো আছে 30 লিটার, সব এলে কুষ্টিয়া পর্যন্ত দিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা বন্ধুগণ, ঘটনা হলো যে টোটালি একটা শত্রু পরিবেষ্টিত এলাকার ভিতর দিয়ে প্রতিকূল পথে আমাকে যাত্রা করা লাগছে। আমি চাই যে আপনারা যাদেরকে ভোট দেন, আপনারা ভোট দিয়ে আর খোঁজ খবর নেওয়াটা বাদ দিয়েন না, কারণ আমরা সবাই একরকম আছি না, বিভিন্ন রকম আছি, বিশেষ করে আমি ভিন্ন রকম আছি। একটু খোঁজ খবর নেওয়া দরকার, রাগ অভিমান থাকলেও সেটা সামনাসামনি বলা দরকার। আমি এসে প্রথমেই মাহফিল কমিটিকে বকা দিছি যে, তোমরা আমার দিয়ে যদি ওয়াজ করাবা, আমারে কেন দাঁত দিলে? তোমরা অন্যান্য মৌলবি দাঁত দিতে, আমারে দাঁত দিলে মানে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে এখানে আসবো, এবং এখানে জনগণের অনেক দাবি দাওয়া থাকে, অভিযোগ থাকে, আমার বিরুদ্ধেও থাকতে পারে। রাজনৈতিক বিভিন্ন বিষয় গোটা দেশে চলে, তাদের জানা বুঝার ব্যাপার থাকে। এগুলা প্রশ্নের আকারে যদি মাইকিং করা হতো যে এখানে প্রশ্ন উত্তর দেবেন উপজেলা চেয়ারম্যান, জনগণের মনের ঝাল মিটিয়ে অন্তত 100-200 প্রশ্ন এখানে আসতে পারত।
আমি প্রশ্নের জবাব দিতে পারতাম, তার ভিতরে মানুষের ভুল বোঝাবুঝি সমস্যা সমাধান আমি দিতে পারতাম। কিন্তু আমিও যদি সেই সেই নামাজুহু পড়ে ওয়াজি শুরু করি, তাহলে আমার আর তাকে পার্থক্য কি হলো? 2 বছর পর যখন চেয়ারম্যানে থাকবে না, তখন না হয় ওয়াজ করব। কিন্তু এখন তো আমার সাথে আপনাদের কিছু কারবার আছে, কিন্তু আসলে অপরিচিতর মতো হয়ে আসলাম, আবার সেভাবেই চলে যেতে হবে আমাকে। তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমার দিয়ে যারাই এরকম অনুষ্ঠান করতে চান, তাদের সেখানে প্রশ্নোত্তর থাকবে, এবং সে প্রশ্নোত্তর থাকবে মানুষের হক সম্পর্কিত। আপনারা জানেন, সরকার প্রতি বছর উপজেলাকে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আপনাদের সেবার জন্য যে পরিমাণ সাহায্য দেয়, যদি আমরা খাদিমদাররা ঠিক মতো আপনাদের দিতাম, তবে 5 বছর যথেষ্ট, এই দেশ গোটা দুনিয়ার ভিতরে মাথা তুলে দাঁড়িয়ে যেত। কিন্তু আমরা সব খাবো, এই কথা ওয়াজ করাও যাবে না। আমার সেদিন বলেছে উপজেলা চেয়ারম্যান ওয়াজ করছে, আমাদের সব চোর বানাইছে। আমি বললাম, চেয়ারম্যানের যে চোর, এইটা আবার মাইক পুরো লাগে নাকি? এটা তো জনগণ সবাই জানে। এখন সমস্যা, সব কথা কইতে পারবো না, কিন্তু আপনারা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারতাম। সুবিধা হতো কি, কালকে যখন আমার ধরতো, হ্যাঁ তুমি আমাকে মান সম্মান নষ্ট করেছো, আমি বলতাম, না ভাই, এদেশে গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, মানুষ আমার কাছে জানতে চাইছিল, তাই আমি জবাব না দিয়ে করতাম কি, জবাব না দিলে তো তারাও আমার পিটাইতো। এইভাবে আমার একটা বাহানা থাকতো জবাব দেওয়ার। কিন্তু এখন আমি তো সব কথা কইতে পারবো না, তাহলে সব দোষ হবে আমার। যাই হোক, সব কথা যেহেতু কওয়া যাবে না, আপনাদের এই অল্প কথাই আমি আপনাদের নিশ্চয় ব্যাপারটা বুঝাতে পারছি সংক্ষিপ্ত আকারে, যে আপনাদের এগুলা বুঝতে হবে, সুযোগ কাজে লাগাইতে হবে। আপনারা শুধু মাথায় টুপি দিয়ে ঘুরলে হবে না, মাঝে মধ্যে উপজেলায় যাইতে হবে, উপজেলায় ঘুরতে হবে, কিছু শিখতে হবে। আমাদের লোকগুলা ভালো, কিন্তু যোগ্যতার কিছু নেই, আমাদেরকে একটু যোগ্যতা অর্জন করতে হবে। এইগুলো না গেলে আমিও তো শক্তিশালী হব না, আমিও তো সাহসী হব না। আপনাদের এই নাগদা ইউনিয়নে 450 বিঘা জমিতে আলু লাগাইছিল গত বছর কৃষকরা, আল্লাহর মেহেরবানি একটা আলু হয়নি। ওই পা ফাটা কৃষকরা 10-12 জন পাগলের মতো ছুটে উপজেলায় চলে এসছে। তখন আমার ক্ষমতা ছিল না, আমার নামে আমি চেয়ারম্যান। তখন অন্যরা বসায়, ধরো 1 মিনিট 2 মিনিট, একটু পরে কথা বলছি। এই করে 1 ঘন্টা চলে গেল, কৃষকদেরকেও বসতেও কয় না, কিন্তু খাইতেও কয় না, বসে 1 মিনিট আর যায় না। আমি বললাম আচ্ছা ইউনুস সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব, এই কত সেকেন্ডে মিনিট? তারা বলতে কেন? আমি বললাম, মিয়া, আজকে চেয়ারে দাঁতে বসে আছি ওই লোকদের ভোটে, আর ওদেরকে তো এইভাবে দাঁড় করে রাখলাম, এটা তো মানুষের কাজ হইল না। অনেক চেয়ার তো ভিতরে খালি, একটু বসতে দেন, আর আমরা যারা খালাম এগুলো কিনে আনেন। এরপরে তাই করা হলো। এখন আমি তার কথা বলছি জোরে, ওরা তো শুনি ফেলেছে, এটা তো আসতে বলি নাই, কি করবে? এবার বসতে দিল। তারপরে শুনি যে কোন কোম্পানি এরকম আলু বীজ দিছে, সেই আলু বীজের সাড়ে সর্বনাশ, একটা আলু হয় নাই। আমি বললাম, এই ক্ষতি নাগদাবাসীর শুধু না, এই ক্ষতি ওই কৃষকেরই শুধু না, এই ক্ষতি সমগ্র বাংলাদেশের। কারণ আলুর ক্রাইসিস যখন হবে, সমস্যা হবে, তখন তো দামও বাড়বে, কত সমস্যা। সুতরাং ধরো তারে ডিজি সাহেব সবাই বললাম, তারাও সব অ্যাকশন যখন নিল, তখন দেখি ফোন আসছে আমার কাছে, ওই জিব্রাইল তো আপনারা চেনেন না। ফোন দিচ্ছে, চেয়ারম্যান সাহেব আপনি কাকে ধরছেন? ও আমার আত্মীয়। আমি বললাম, নবীজির আমলে যখন প্রথমে চুরির আইন জারি করা হলো, আর একজন বড় লোক মহিলা ধরা পড়লো, কোন কোন সাহাবীরা হযরতে উসামার মাধ্যমে রাসূলুল্লাহকে জানালো, একে এবারের মতো মাফ করে দেওয়া হোক। তখন নবীজি একটা কঠোর বক্তব্য দিয়েছিলেন যে, হে মুহাম্মদের উম্মতেরা শোনো, যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, আমি তার শপথ করছি, আইন তার নিজস্ব গতিতে চলবে। আজকে যদি আমার কলিজার টুকরা ফাতিমা চুরি করে, আমি তার হাত কেটে দিতাম। আমি আমার অবস্থানে ছিলাম, কিন্তু আমি একাই তো আর 100 না, আমি একাই তো সব পারি না, আমার উপরেও মহারথীরা আছে। পরে যাক, কৃষক গুলাই মইল, আর যার মরার কথা সে বাইচে গেল। বুঝছেন? এখন এগুলা একটা হাত ধুতে হলে আর একটা হাত লাগে, অনেক অসহায়তার আনন্দ বেদনা এই উপজেলার 3 বছরের ইতিহাস। তা আপনারা এইরকম ছোটখাটো মাহফিল না, আমার দিয়ে মাহফিল করতে হলে 14টা ইউনিয়নে 14টা ইউনিয়নবাসীর মাহফিল হওয়া দরকার। টোটাল সারাদিন মাহফিল হবে, দুপুরে খিচুড়ি ভাত থাকবে। জনগণকে প্রথমে জনগণ আমার 1000 খানেক প্রশ্ন করবে, আমি জবাব দেব।
তারপরে আমার পক্ষ থেকে কিছু কথা বলে জনগণও বসবে, যেমন চেয়ারম্যান বোঝে কাবিখা কি জিনিস, জনগণও বসবে কাবিখা কি জিনিস, টিআর কি জিনিস, জনগণও বসবে এর নীতিমালা কি, টিআর কারে বলে, বিধবা ভাতা কারে বলে, বয়স্ক ভাতা কারে বলে, দুস্থ অসহায় মানুষের ভিজিএফ চাল কারে বলে। আপনি যদি আপনার অধিকার না জানেন, আপনাকে তো কেউ দেবে না, বেড়া হয়েই তো ক্ষেত খাবে, ঠিক কিনা বলেন? এই জন্য জনগণকে সমৃদ্ধশালী হতে হবে, জানতে হবে। এইসব ছোটখাটো মাহফিল করে পয়সা নষ্ট করে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না, কিছু হবে না। লাভ হবে হুজুরদের, যার সময় টাকা বুঝাই করে বাড়ি চলে যাবে, ঘোরার ডিপ হইলো আপনাকে, আপনাদের কি হলো? এই জন্য 14টা পরিকল্পনা নিলেন। যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, এই সমস্ত ক্লাব যদি থাকে, যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ইউনিয়নের পক্ষ থেকে একটা ইউনিয়ন বাসীর প্রাণ কেন্দ্রে সেখানে প্রোগ্রাম হবে সারা দিন ব্যাপী। সেখানে জনগণের খাওয়া দাওয়া থাকবে, আমরাও কিছু দেব, অসুবিধা কি? সবাই মিলে আয়োজন হবে, জনগণ সেখানে দুপুরের ভাত খাবে। প্রথমে সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত হবে প্রশ্নোত্তর, এবার জোহরের পর যা বলার বলে দিয়ে আমি আসরের সময় চলে যাবো। এইরকম একটা প্রোগ্রাম করতে হবে, একদিনে 5 বছরের কাজ হবে, ঠিক কিনা বলেন বন্ধুগণ? এসব বলতে গেলে আবার কিছু লোক বলবে ওয়াজ করতে এসে এইসব করলো। বন্ধুগণ, এইসবগুলা ইসলামের অংশ, কারণ এটাই হলো বান্দার হক। বান্দার হক না, বান্দার হক, আল্লাহর হক আদায় করতে পারেননি, কোনো সমস্যা নাই, তওবার দরজা এখনো খোলা আছে। যদি ক্ষমা চাইতে পারেন ভালো মতো, আর সংশোধন হতে পারেন চরিত্রের, আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর বান্দার হক ভাই, এই দেশের সব হুজুর মিলে দোয়া করলেও আমরা যারা আপনাদের গমচাল চুরি করে খাই, কোন দোয়াই আমরা বেহেশতে যাইতে পারবো না, ঠিক কিনা কর? এই বান্দার হক বুঝতে হবে। অধিকার কেউ দিয়ে যায় না, অধিকার আদায় করে দিতে হয়। সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল বাঁকা করতে হয়, ঠিক কিনা বলেন? কত স্বপ্ন এই মানুষের, কত স্বপ্ন দিয়ে মেম্বার বানানো হয়, চেয়ারম্যান বানানো হয়, এমপি বানানো হয়, কত কিছু বানানো হয়, কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে কেন? আমাদের বুঝতে হবে। আর শুধু ওই বাবুরাম সাপড়ে, কোথা যাস বাপুরে, যে সাপের চোখ নাই কান নাই, ওদেরকে ইসলামের দাওয়াত দিয়ে বন্ধ করেন। জনগণ এমনি হেদায়েত হবে। দাওয়াত দেবেন মাথায়, আসল জায়গায় দাওয়াত দেবেন। মুসা দাওয়াত দিল কা, এইগুলো সারা জীবন পড়লেন, কিন্তু আপনারা তো ওই রকম ফেরাউন মার্কা লোকের কাউকে দাওয়াত দিলেন না। সেদিন আমি গেছি ভাঙবাড়ি ইউনিয়নে, ভাঙবাড়িয়া দাখিল মাদ্রাসায়। আমি তো উপজেলার ওয়াজ করে শেষ করতে পারবো না, আপনার অন্য ওয়াজ করবো কখন? শোনেন, ভাঙবাড়িয়ায় দাখিল মাদ্রাসা উদ্বোধন, সরকার 54 লাখ টাকা দিয়েছে বিল্ডিং তৈরি করার জন্য। 54 লাখ। এই কাজটা সরকার খারাপ করলো না ভালো করলো? হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো বলতে হবে। আবার কেন চামচামি করে গেলাম, চামচামি করেন, এটা সত্য কথা বলবো না কেন? আচ্ছা, তো এই যে বিল্ডিং, ওখানে ভাঙবাড়ি আবার আমার শ্বশুর বাড়ি। আমি মাগরিবের নামাজে মসজিদে ঢুকতেই জানলাম যে এই মাদ্রাসার বিল্ডিং হবে। আমি বললাম আর কি দরকার তোমাকে? তারা বলল এই রাস্তাটা খুব খারাপ, এই রাস্তা দিয়ে আমরা মাদ্রাসায় আসি, বড় মসজিদে আসি, হাট বাজারে আসি, আমরা বাড়িতে যাই, কিন্তু বেশি না, মাত্র 400 মিটার এতটুকু রাস্তা, কিন্তু এটা কেউ ভালো করেনি। তা বললাম ভালো তো করিনি, কিন্তু তোমরা তো চাও না রাস্তাটা ভালো হোক। তুমি আপনি কি বলছেন? আমরা সারা জীবন চাই, রাস্তা ভালো চাইনি মানে? আমরা মিয়া চাওয়ার মতো চাও নাই, সব চাওয়ার একটা সিস্টেম আছে। দুই একটা নেতা যাই আসে, জনগণ বলে আহা আসসালামু আলাইকুম, আমাদের রাস্তা দেন, বাড়ি দেন, ব্রিজ দেন। নেতা বলে হবে হবে হবে, জনগণ খুশি। এইটা হওয়ার নিয়ম না। আপনারা যদি শোনেন যে আমি আগামীকাল, আমি কিন্তু যদি বলেছি, এটা বিশ্বাস করেন না কিন্তু এমনি বলছি, যে আমি যদি বলি আগামীকাল খাসকররা বাজারে আমি 10 টন ঘি বিতরণ করব, ফ্রি, একেবারে ফ্রি। এইটা শোনার পর যারা পান বেচতে যাচ্ছিল, তারা পান বেচে কেবলই খালি ঝুড়ি নিয়ে আসবে। বাবা ঘি ফ্রি, ঝুড়ি ধরলো যে দেন চেয়ারম্যান সাহেব দেন। আরে আমি ঘি দেবো বলে তোমার ওই ঝুড়িতে দেবো? তোমার তো কাছের পাত্র আনতে হবে, পাত্র তো হতে হবে। রাস্তাঘাট সব নেতারাই বানায়, জনগণে বানায় না, বানায় নেতারাই। কিন্তু দেখেন কোন কোন এলাকার রাস্তা হয়, আবার কোন কোন এলাকার রাস্তা হয় না। যেমন আপনি দেখেন, তাহলে এই গ্রামের হলো, ওই গ্রামের হলো না কেন? এইটা নিয়ে চিন্তা করতে হবে। হলো না এজন্য যে ওই গ্রামের মেম্বার চেয়ারম্যানেরা যে নিয়মে রাস্তা বানাইতে হয় সেই কাগজপত্র রেডি করে ওই সব অফিসে দেয় নাই। কারণ অফিসিয়াল কাজ কাগজপত্র ছাড়া হবে না। অফিসিয়াল কাজ কি মুখের কথা হয় নাকি?
এটা কাগজপত্র হবে, আপনার এলাকার 100 লোক কি 200 লোক সই করবে। আমাদের জনদাবি, নেতারা বুঝতে পারবে ওরে বাবা যদি রাস্তা না বানায় আগামী বছর ভোট চাইতে যাইতে পারতাম না। সোজা হয়ে যাবে, লিডাররা দেবে না মানে। তো এগুলো আপনাদের ওয়ার্ড মেম্বারের দায়িত্ব, এই কাজগুলা কমপ্লিট করে চেয়ারম্যান সাহেবের সিগনেচার নিয়ে একটা যেমনই হোক তেমনই হোক, একটা উপজেলা চেয়ারম্যান তো আছে, তার সুপারিশ নিতে হবে। একটা ফোন দেবো, এমপি সাহেব আছে, এমপি সাহেব বীর মুক্তিযোদ্ধা না, যে মুক্তিযোদ্ধা যারা, তারা দেশটাকে সাজাবে না, দেশটাকে রাজাকাররা সাজাবে। তো সুতরাং কত সুবিধা ছিল, কিন্তু আমরা এগুলা করবো না। আমরা শুধু চার দোকান পাইছি, দোজকের পানীয় গরম না ঠান্ডা, আমরা ওখানে দোজকের নাস্তা করি আর শুধু গিবত, দোজকের আমল, দোজকের আমল, দোজকের আমল। ঠিক কিনা বলেন? এইসব আমাদের বুঝতে হবে। রাস্তা হবে না, ঘাটা সব হবে, হবে না কেন, কিন্তু সিস্টেম অনুযায়ী যাইতে হবে। কেউ মা বাচ্চা না কাটলে মা দুধ দেয় না। একটা সিস্টেম তো হতে হবে, একটা পদ্ধতিতে যাইতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। তো বন্ধুগণ, এই যে দেখেন সেদিন ভাঙবাড়িয়ায় গেলাম, ওরা, আমি তাই বললাম, এই মিয়া তোমরা তো চাও না রাস্তা হোক। বলছে কিরাম চাই না রাস্তা হোক? রাস্তা হতে কই, একদিনও তো আমার বলো নাই, আজকে নেই, আমি তোমার মসজিদে আইছি, তুমি তো আমার দায়কে আনোনি, আমি আইছি হাতে পাইলে বুঝলে, এই কথার কোন দাম আছে? এরকম তো কত লোক বলে, চেয়ারম্যান সাহেব এই মসজিদে দেন, রাস্তায় দিলে তো কত কথা আমরা শুনি, এইসব কথা মন থাকে, এসব তো গড় 60 কথা। বলছে কি করতে হবে? আমি দেখলাম এবার এই লোকগুলো একটু সাইজ করা যাক। আমি বললাম কি করতে হবে? 54 লাখ টাকা নিয়ে কি করছো? বলছে ব্যাংকে রেখে দিচ্ছি, এখন কি করা যায় ভাবছি। আমি ভাবছো তো ভাগ বাটোয়ারা নিয়ে, বেশি ভাবো না, এমপি সাহেবের উদ্বোধন করাও, এই রাস্তা দিয়ে এমপি সাহেবের হাঁটাও, এমনি হয়ে যাবে। তখন বলছে এমপি সাহেবের দিয়ে তো আমরা মনে করেছি উদ্বোধন করাবো। আমরা উদ্বোধন যতদিন বিল্ডিং হবে তারপরে করবো উদ্বোধন, ততদিনে এমপিতে এমপি নাও থাকতে পারে। বরং প্রথমে যেটা করবা সেটা হলো ভিত্তি প্রস্তর স্থাপন করো। এই কাজ এখন শুরু হবে, তার আগে আসল ব্যাপার হলো এমপি আনতে হবে। কারণ রাস্তাঘাটের মূল হাত হলো এমপি মহোদয়। রাস্তা হলো পিচ করতে উপজেলা চেয়ারম্যান পারে না, এই ক্ষমতাটা হলো এমপি মহোদয়ের দায়িত্ব। এরপরে আল্লাহর মেহরবানি ওরা বলে তার কি করি? আমি বললাম কালকেই তোমার এখানে মাদ্রাসা কমিটির হেড কিটা? সে বলছে হেড হলো সরকারি দলের একজন হেড। আমি বললাম সে কি নামাজ পড়ে? বলছে নামাজ পড়ে না। তা বললাম তোমরা কি বুঝেছো? আমরা সাহস করে বললাম তোমরা তো মুসার লোকই না, মুসা ফেরাউনের মতো লোকের কাছে যায় দাওয়াত দিচ্ছে ইসলামের, আর তুমি নিয়ে একটা সভাপতির নামাজ পড়তে বলতে পারো না। বলছে চেয়ারম্যান সাহেব ওর কথা কিন্তু তুলেন না। বললাম ওই সব কথা শুনবো না মিয়া, আমি তুলছি। আমি সঙ্গে সঙ্গে ফোন দিলাম এমপি সাহেবের। ফোন দিতেই চাচা ফোন ধরেছে। হ্যালো চাচা, আপনার ক্যাডার রিজাউল এই মাদ্রাসার সভাপতি, সে নাকি নামাজ পড়ে না। তো এইসব মৌলবীরা তো সাহস পাচ্ছে না। তা আপনি যদি তাকে একটু বলতেন রিজাউল কালকে যাবে আপনার দাঁত দিতে, আমি কায়দা মতো সাইজ করে দিছি, এরা যাবে, গেলে আপনি বললেন রিজাউল নামাজ পড়িস, ঠিক মতো নামাজ পড়িস, এইটা আপনি বললেন চাচা, সবাই খুশি হবে। চাচা বললো অবশ্যই। এরপরে রিজাউল যাওয়ার পর যেই না এমপি বলেছে রিজাউল নামাজ পড়িস? বলছে হ্যাঁ পড়ি। কি পড়িস, কি নামাজ পড়িস? রিজাউল তো জানি না কয় ওয়াক্ত নামাজ। শেষে দেখুন বিপদ। রিজাউল বলছে আচ্ছা ঠিক আছে, বোধহয় ঠিক মতো নামাজ পড়বি, মাদ্রাসার সভাপতি হয়েছিস। যে রিজাউল আমার সাথে কথা বলতো না, ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি, এবার রিজাউল পরের দিন থেকে আমার বলছে দুলা ভাই কেমন আছেন। কাম করতে হবে কায়দা মতো। এরপরে এমপি সাহেব আসলো, তার দিয়ে মানে করালাম। এরপরে এমপি সাহেব রাস্তা দিয়ে হাঁটছে, আমি তো পাশে, আপনার পছন্দ হোক আর না হোক আমি তো তার সাথেই যাবো, কারণ তারপরে আমার স্থান। আমি বললাম চাচা এই রাস্তাটা একেবারে জান্নাতের রাস্তা, মানে এমন রাস্তা যে এত কষ্ট, এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা, আপনার এক ইশারাই বোধ হয় কাজ হয়। এমপি সাহেব ঘোষণা দিল যে অবশ্যই এই রাস্তাটার ব্যাপারে আমি তদবির করবো। ঘোষণা হয়ে গেল। আমি তাদের বললাম তাড়াতাড়ি জমা দে। ওরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার অফিসে জমা দিছে। ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিয়েছি রাস্তার মাপযোগ করে তাড়াতাড়ি করে আমাদের সুপারিশ নিয়ে ঢাকায় পাঠাও। বলেন আলহামদুলিল্লাহ। এই কাজগুলো তো করতে হবে, না করলে কিছু হবে না, শুধু কিছুই হবে। বন্ধুগণ আমাদের এগুলা বুঝতে হবে, আমরা এগুলা কাজ করতে হবে, এগুলা যার যা কাজ একটু কৌশল করে আমাদের কাজ করতে হবে। তো যাক, আমি বেশ কিছু কথা বললাম সংক্ষেপে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে একটি সূরার আলোচনা করি, এজন্য যে আমরা আসলে মাহফিলের সিজনের একেবারে শেষে পৌঁছে গেছি, আর কিন্তু মাহফিলের সময় নাই। এখন 6-7 মাস আপনাদের মাহফিল শোনারও তো আর সুযোগ হবে না, তাই না? আচ্ছা, সুতরাং কিন্তু একটা কাজ করতে হবে। অনেকেই তো 10টা 20টা 50টা মাহফিলও অনেক লোক শুনেছেন, তাই না, প্রতি সিজনে। এখন প্রতিটা মাহফিল থেকে একটা করে কথাও যদি আমরা আমল করতাম,
আমাদের ভাগ্যটা ভালো হতো না? কিন্তু আমরা তো এই কান দিয়ে শুনি আর কোন কান দিয়ে যেন বের করতে। আচ্ছা, কান দুটোর কোনোটা ঢুকার আর কোনোটা কি বার করার জন্য তৈরি? দুটো কান দিয়েই তো ঢোকে, কিন্তু আমরা বলে আবার আর এক কান দিয়ে বলে বের করে দিই। তো এই কাজ করা যাবে না। এখন কি করতে হবে? আমরা প্রথমত মুসলিম কেন, আমরা আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক আছে। এই সম্পর্ক আমরা কিভাবে রক্ষা করি আনুষ্ঠানিকভাবে? সেটা হচ্ছে নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি হই, তাই না? সহিয়াল মুসলিমের হাদিস, নবীজি বলেছেন বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহর একেবারে কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দাম নামাজের মাধ্যমে। আর আপনি ভাই কোনো মতেই গরু ছাগল দিয়ে সেজদা দিতে পারবেন না। আপনার বাড়ির গরু ছাগল দিবেলাই গরু, তুই আমার গরু সেজদা দিবি না মানে দে, যদি জোর করেন চারটে ঠ্যাং নিয়ে উল্টায় পড়ে যাবে, সেজদা দিতে পারবে না। কিন্তু আমাকে আপনাকে তৈরি করা হয়েছে যে বান্দা তুই প্রতিদিন আল্লাহর কাছে সিজদা দিবি। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা আমাদের। তো এখন আমাদের সমস্যা হলো নামাজে আমরা যা করি, আমরা যে তাসবিহ পড়ি, যে সূরা কেরাত পড়ি, এগুলো আমরা অনেকেই বুঝি না, তাই না? আমরা কি সবাই বুঝি? আমরা বুঝি না, যার জন্য নামাজে আমাদের মনোযোগ থাকে না। আমরা নামাজে আমাদের শরীরটা মসজিদে থাকে, কিন্তু মনটা তখন বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে বেড়ায়, ভ্রমণরত থাকে। এরকম হয় না? আমাদের বুঝতে হবে। আমার বাচ্চাটা যখন আমার সাথে কথা বলে, সে কিন্তু কি বলে সেটা জানে। আর আমরা বয়স্ক শিশু, আমরা আল্লাহর সামনে কি বলি আমরা আজও বুঝলাম না। তা আমার সঙ্গে তার বন্ধুত্ব কিভাবে হবে যার ভাষা আমি বুঝলাম না? তার সঙ্গে আমার প্রেম ভালোবাসা হবে যার কথা আমি বুঝবো না? প্রেম ভালোবাসা তার সাথে হয় যার কথা বোঝা যায়। তো এখন আমরা একটা কাজ বোধহয় করতে পারি, আগামী ওয়াজের সিজন আসতে এখনো 6-7 মাস বাকি। আপনারা কোনো না কোনো মসজিদে তো নামাজ পড়েন, তাই না? শুক্রবারের নামাজ আপনারা পড়েন। আপনারা ইমাম সাহেবদেরকে অনুরোধ করেন যে হুজুর ঘুম পাড়ানি বক্তব্য বহুত শুনেছি, এবার দয়া করে জুমা গুলাতে আপনাদের মতো ওইরকম হাজারখানেক সূরা আমাদের মুখস্থ নাই। আপনারা আবার কেউ কে আরাম করছে, মানে 1000টা সূরা আছে না কোরআনে? সব কথায় তাল দিলে হবে না। সূরা হলো কয়টা কোরআন শরীফে? 114টা। যে আপনারা বলতে হবে আপনাদের মতো অত সূরা হয়তো আমাদের মুখস্থ নাই, কিন্তু 5টা 10টা 12টা সূরা তো আমাদের মুখস্থ। কিন্তু ব্যস্ততার কারণে হোক, সমস্যার কারণে হোক, এই সূরাগুলার মানে টানে কিছুই আমরা জানি না। তা আপনি যদি অন্তত এক একটা শুক্রবারের দিন আপনি যদি এই এক একটা সূরাই আলহামদুলিল্লাহ সূরা, সূরা আসর, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাউসার, এরকম ছোট ছোট সূরাগুলি যদি জুমার দিনে একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করে, এই সূরাটা কেন নাজিল হলো, কিভাবে হলো, এই সূরাটির আয়াতগুলোর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এর শিক্ষা কি, আমার জীবনকে কিভাবে এই সূরার আলোকে গঠন করব, এইগুলা নিয়ে 20 মিনিট 30 মিনিট 40 মিনিট যেসব মসজিদগুলাতে জুমার খুতবা হয় বাংলায়, সেখানে যদি উনি বলে দেন তাহলে আপনাদের জন্য শেখা সহজ হয় না? পাশাপাশি এই বক্তব্যটা দিতে হবে মাইকে। মসজিদের মাইকগুলা শুধু আজান দেওয়ার জন্য দিয়ে কোনো লাভ নাই। যারা নামাজ পড়ে আজান হইলেই কি না হইলেই কি, ওরা কিন্তু মসজিদে যায়। আর যত জোরেই আজান দেন, যারা নামাজ পড়ে না ওই আজান শুনে একবারও মসজিদে আসবে না। সুতরাং ওই আজানের জন্য মাইক লাগি লাভ নেই, বরং লাগাবেন এই মাইকটা, আজানও দেবেন, পাশাপাশি জুমার দিন মসজিদগুলা তো মহল্লার ভিতরে, চারিপাশে কত নারীরা আছে, কত মা বোনরা আছে, কত বেনামাজিরা আছে। যদি ইমাম সাহেব হুজুর যদি একটু বাংলাতে বাংলা কথাগুলি বলেন, তাহলে তারাও দূরে বসে বসে শিখতে পারে, ঠিক কিনা বলেন? আমরা মসজিদে হুজুরের খুতবা শুনি, আর আমাদের বাড়িতে টেলিভিশন আমাদের মহিলারা স্টার জলসার খুতবা শুনছে। যে কেমনে, এই কারণেই আপনি মসজিদ থেকে ভদ্র হয়ে ভালো হয়ে তওবা করে বাড়ি এসে বউকে বলছেন বউ শোনো 71, আর বউ বলছে 373, কারণ দুজনের শিক্ষা তো আলাদা, মিলটা হবে কি করে? অথচ আপনার 71-এর সময় বউ যদি বলতো 71, তাহলে সম্পর্কটা বেহেশতের মতো হতো না? কারণ দুই শিক্ষকের ছাত্র ছাত্রী, ওটা এক খুতবা শোনে, আর একটা খুতবা শোনে। এজন্য আমাদের তো এইগুলা চিন্তা ভাবনা করতে হবে। এজন্য আপনারা যদি এই কাজটা করেন সর্বসাধারণের জন্য ভালো হয়। তো বন্ধুগণ, আমি আজকে এটা শুরু করে দিতে পারি যে আপনারা এভাবেই ইমাম সাহেবদেরকে বলুন, তারা যাতে আপনাদের শিক্ষণীয় সূরাগুলি আপনাদের বলে দেয়, এবং শেষে গিয়ে রুকুর তাসবিহ, এই সিজদায় গিয়ে যা পড়েন, বৈঠকে গিয়ে তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ শরীফ যেগুলো পড়েন, এগুলা উনি আরেকটা জুমাবারে সুন্দর করে আপনাদের হাতে কলমে ভালো করে বুঝাই দেবেন।
তাহলে নামাজ মনে হবে কত ভালো। এটাই তো আমাদের জন্য মেরাজ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, মহাকাশ পরিভ্রমণ করে আল্লাহর সঙ্গে তার যে দিদারে তিনি মিলিত হলেন। এই নামাজগুলা ওই সেই মেরাজেরই মডেল, কিন্তু নামাজে আমরা মনোযোগী হতে পারি না। অথচ নামাজ, নবী বলছেন নামাজ হচ্ছে আমার চোখের শান্তি। বলেন সুবহানাল্লাহ। নামাজে আপনার যত ব্যথা, যত কথা সব আপনি আল্লাহকে শোনাবেন। আপনি দুনিয়ায় কার কাছে বলবেন? যাকে বন্ধু মনে করেন তার কাছে বেকায়দা কথা বলবেন। ও আপনার কত পার্সেন্ট বন্ধু? কেউ হয়তো 10 ভাগ বন্ধু, কেউ 20 ভাগ, 100 ভাগ বন্ধু আপনি কোথায় পাবেন? আপনি যখন বেকায়দায় কথা বলবেন, ওরে দাওয়াত দেবেন, খুব খুশি, আপনি হাসবেন, ও আপনার সাথে হাসবে। কিন্তু যেদিন আপনি কাঁদবেন সেদিন সে আর আপনার সাথে কাঁদবে না। এরকম কত বন্ধু দেখা গেল। এজন্য পরম বন্ধু হচ্ছেন আল্লাহ, তার কাছে হৃদয়ের কথা বলবেন। এটা তো নামাজের মাধ্যমেই। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলহামদুলিল্লাহ সূরাটা বুঝাই দিই, যে সূরাটা এটা দিয়ে আমরা শুরু করি, কারণ নামাজের প্রতিটি রাকাতে এই সূরাটি পড়তে হয়। পড়তে হয় না? এই সূরাটি পড়তে হয়, এবং এই সূরাটি আমাদের ছোটদেরও মুখস্থ, আমাদের বড়দেরও মুখস্থ, আমাদের হাজী সাহেবেরও মুখস্থ, আমাদের পাজি সাহেবদেরও মুখস্থ, ঠিক কিনা বলেন? সবার মুখস্থ। কিন্তু সূরাগুলি আমাদের বুঝতে হবে। যে আল্লাহ রসুলের প্রতি আল্লাহ পাক সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে যে সূরাটি নাজিল করেছিলেন সেটার নামই সূরাতুল ফাতিহা। আমরা বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিকে বলবো, মাহফিল কমিটির কেউ আছেন এখানে? আমাদের মাহফিলের নিরাপত্তার জন্য পুলিশ ভাইরা এসছেন, আপনারা তাদের বসার জন্য একটা কিছু ব্যবস্থা করেন, এবং তারা যাতে তাদেরকে একটু চা নাস্তারও ব্যবস্থা করবেন। আচ্ছা বন্ধুগণ, সুতরাং নবীজির উপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেটা নাজিল হয়েছে তা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে না? আপনারা আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবাই পড়ি আমিন। সূরা ফাতিহা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে আল্লাহর প্রশংসা, তারপরের ভাগ হলো আমরা যারা প্রশংসা করছি আমরা কারা, আমাদের পরিচয়, আর শেষে গিয়ে আমরা কি চাই। এইভাবেই এটা বিভক্ত। অভিনন্দন পত্র যেমন, যে আমাদের এলাকায় যদি কোনো বড় কোনো মহারথী মন্ত্রী সাহেবের মতো লোকেরা যদি আসে, আপনারা যদি তার কাছে কিছু চান, তবে গ্রামবাসীর পক্ষ থেকে প্রশংসা পত্র তাকে দিতে হয়, সেখানে প্রশংসা করতে হয়। তারপরে আমরা রাইসা বাজারের অধিবাসী, এটা বলতে হয়। শেষে গিয়ে বলতে হয় কি চাই। রাস্তা শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর কর বান্দা, আমি তাহলে নিয়ামত আরো বাড়ায় দেব, আর না শুকর করলে শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। দেখুন, আমরা অনেক সময় মনে করি টাটকা ইনকাম করলে খুব লাভ, হারাম হালাল না দেখে ইনকাম করা খুব লাভ। না ভাই, আপনারাই ভালো আছেন যারা আপনার এসব ধান্দাবাজির ভিতরে নেই। আল্লাহ হালালে বরকত দেন, হারামে কোনো বরকত থাকে না। এই যে মনে করুন কুকুর হারাম না হালাল? কুকুর প্রতি বছর বাচ্চা পারে কয়টা? ওর তো আর ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা নাই, তাই না? ও যে হারে বাচ্চা পারে সে হারে যদি বাঁচতো, আমরা কুকুরের জ্বালায় রাস্তা দিয়ে হাঁটতে পারতাম? কিন্তু যে হারে জন্মায় সে হারেই মারা যায়, তাই না? আর গরু হালাল না হারাম? আর যেভাবে আমরা খাই, বছরে বাচ্চা পারে শুধু একটা, আর সেই গরু প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে না? তাহলে হালালে বরকত না হারামে বরকত? হালালে বরকত। আর এই সাথে যদি আল্লাহর শুকর করেন তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়াবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের এগুলা চিন্তা ভাবনা করতে হবে। আমাদের যে কোনো ব্যাপারে আমাদের যদি বিপদ আসতে পারে জীবনে, এটা তো আমাদের কষ্ট হয় কেন? কষ্ট হয় আমাদের বোঝানো হয়, বান্দা এটা বেহেশত নয়, এটা দুনিয়া, তোর পরীক্ষার হল, ঠিক কিনা বলেন? আমাদের যদি শুধু সুখই থাকে, মহা সুখে যারা বাস করে তারাও সুখে থাকে না, কারণ এটা আল্লাহর নিয়ম। নইলে তারা তো ভুলে যাবে যে বেহেশত বলে আরেকটা জায়গা আছে, মনে করবে এইটাই
ওই যে সাদ্দাদ নামে কোন রাজা নাকি বেহেশত বানাইছিল, তো এইরকম সাদ্দাদের লোকেরা যাতে মনে না করে এই দুনিয়ায় চিরদিনের, এজন্য আজকে সুখ কালকে ব্যথা। আসলে এই সুখ আর দুঃখের মাধ্যমে, সুখ আর দুঃখ আসলে বেহেশত এবং দোজখের পরিচয়, অ্যাডভার্টাইজ। আমাদেরকে মনে করে দেওয়া হয় এই সুখের একটা চির সুখের জায়গা আছে, আর বান্দা তুই যে দুঃখে আছিস এই চির দুঃখেরও আরেকটা জায়গা আছে, ওই দুটার কোন ঠিকানায় তুই যাবি সেই আমলটা দুনিয়ায় কর। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট। আল্লাহর পক্ষ থেকে আমাদের দুঃখের দিনে মনে করে দেওয়া হয় আরো বড় দুঃখের কথা, সুখের দিনে মনে করে দেওয়া হয় আরো বড় সুখের কথা। কারণ আজকে দুনিয়াতে হালুয়ার মতো সুখ আর দুঃখ প্যাকেট করা আছে, হালুয়া পাকানো। আজকে যদি আপনি হাসেন কালকে কাঁদবেন, পরশু আবার হাসবেন, এটাই তো নিয়তি, তাই না? আজকে যারা ক্ষমতার দাপটে হাসছে তারা আগামীতে আবার কাঁদবে না, আর আজকে যারা কাঁদছে তারা আগামীতে হাসবে না। রাস্তায় যখন আপনার সাইকেলটা চালান, সাইকেলের টায়ারের যে অংশটা নিচে, ওটা কি চিরদিন নিচে থাকে? ওটা আবার উপরে ওঠে না? আবার উপরেরটা নিচে যায় না? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটাই হলো ইতিহাস। সময়ের আবর্তনে বিবর্তনে আল্লাহ এরকমই করেন। এর মাধ্যমে আমাদের চিন্তা চেতনা তুলে ধরেন এই দুনিয়া আসল দুনিয়া না, আরেকটি মহা জগৎ আছে। সেখানে কি আছে? সেখানে সুখ আর দুঃখ একসাথে না, একদিকে শুধু সুখ আর একদিকে শুধুই দুঃখ, এটাকে আলাদা করে ফেলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বান্দা তুমি দুঃখে থাকো তবু সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর রহমতের উপরে তাকিয়ে থাকো, আর নিয়ামত পাইলে বুক ভরে বলো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইমানদারের কোনো লস নাই। যত বিপদ আসুক, মুসিবত হোক, কেউ আপনাকে ঠকাতে পারবে না। সহিহ আল মুসলিম সর্বশেষ খণ্ড, হাদিস নাম্বার 6333, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মুমিন যারা, ইমানদার যারা, ওদের পায়ে যদি কাঁটা ফোটে কিংবা ওরা যদি অসুস্থ হয়, এটাও তাদের গুনাহ মাফের কারণ হয়, এটাও তাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া কারো কি প্রমোশন হবে? পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না। এমপি মহোদয়কে যখন নামাজে নিয়ে গেলাম, সেই যে নামাজের কথা বলছিলাম, বক্তব্য তো শেষ করি নাই, এই যেটুকু দরকার সেটুকু বলি, কিন্তু ঘটনা তো আরো আছে। মসজিদে উজু করার পর এমপি মহোদয় বলছে, আল্লাহ তো পরীক্ষা করেন কেন? আমি বললাম, চাচা, পরীক্ষা ছাড়া তো প্রমোশন হবে না। যত বড় আপনি হতে চান তত বড় পরীক্ষা দিতে হবে। কোরআনে কারীমের সূরাতুল মুলক সূরা নম্বর 67 আয়াতে কারিমা 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি কেন? যাতে পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর শুকর করব। মুমিনের কোনো লস নাই। বিপদে পড়লে সে সবর করে, সুখে থাকলে শুকর করে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কোনো অভিযোগ না, কোনো বেকায়দা কথা না, সব ক্ষেত্রেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর মেসেজ, আল্লাহর ইবাদত বন্দেগীগুলি আমরা মিলেছি। এখন থাক ওই বক্তা সে দিয়ে। আচ্ছা, গেল এক। 2 নম্বর, আমরা এরপরে কি পড়ি? আর রাহমান নির্রাহিম। তিনি রাহমান, তিনি রাহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। দেখেন কত দয়ালু, তিনি তার বন্ধুকেই শুধু দেন না, তিনি শত্রুকেও দেন। এটা কি তার মনের উদারতার পরিচয় না? বেহেশত কটা আর দোজখ কটা? তাহলে রহমত বেশি না? আপনি গুনাহ করার নিয়ত করবেন, এখনো করেন নাই, গুনাহ লেখা হয় না, নিয়তের কারণে লেখা হয় না, করার পরও দেখা হয় তওবা করে কিনা। তওবা না করলে একটা গুনাহ একটাই লেখা হয়। আর ভালো কাজের নিয়ত করছেন, এখনো করেন নাই, সঙ্গে সঙ্গে একটা মার্ক দিয়ে দেওয়া হয়। আর যদি করেই ফেলেন ডবল হয়। এবং আপনার হৃদয়ের আন্তরিকতার উপরে ভিত্তি করে এটা বাড়তে বাড়তে 10 থেকে 700 গুণ পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। কত দয়া তার, কত মায়া তার, তিনি কত দেন। আহা, হাম তো মা এল বাকরাম হে কুই সাইল ভি নেহি। একজন কবি বলছেন আল্লাহর এই আবেগের কথা, যে আল্লাহ পাক বলছেন, আমি তো দয়ার ভান্ডার নিয়ে ঝুঁকেই আছি, আমার কাছে চাইবার যে কেউ নাই, আমি পথ দেখাবো কারে, এ পথে চলবার যে কেউ নাই। আমরা তো চাইতে জানলাম না, আমরা কেমনে পাবো?
আমাদের চাইতে হবে, আমাদের কপাল ভালো হবে। জীবনে যত গুনাহ করেন, যদি অপরাধ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে চুরি করেন, ডাকাতি করেন, যদি ধরা পড়েন থানায় ধরা পড়ছেন, ধরা পড়ার পর কিছুদিন পর কি হবে, হয়তো আপনি ছাড়া পাইলেন, কিন্তু এরপরে আপনি হাজী সাহেব হন, নামাজি হন, ইমানদার হন, কিন্তু আপনি যে একসময় চোর ছিলেন এটা থানার খাতায় লেখা থাকবে, তাই না? থানাওয়ালারা খাতা থেকে ওই নাম মুছবে না, কিন্তু আল্লাহ পাকের কারবার ভিন্ন। এত অপরাধ করেছেন, জীবনে নিজের চেতনার দুয়ার একদিন বুঝতে পারলেন ভুল করছি, এবার যদি তওবা করে ভালো হন, আল্লাহ তো গুনাহগুলি মাফ করবেনই, পাশাপাশি গুনাহগারের কাতারের নাম চিরচরণের মতো তিনি মুছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি সূরা ফুরকান, কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকান, এর ভিতরে পাবেন আল্লাহ পাক বলছেন, যে তওবা করে ফিরে আসে আর নেক আমল করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে যদি তওবা করে ফিরে আসে, যেমন ফিরে আসা তার উচিত, আর যদি নেক আমল করে, তাহলে সে জীবনে যত গুনাহ করেছে সব গুনার সমপরিমাণ আমি নেকি দিয়া পাল্টায় দেব। বলেন সুবহানাল্লাহ। কত লাভ! আমরা সে আল্লাহকে চিনলাম না, যে জন্য বলা হয় যে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদ কিতাবের ভিতরে লিখেছেন যে আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি আপন মনে করলো, ওই বেটা আল্লাহরে চেনে নাই। আর যে নিজের নফসের চাইতে অন্য কাউকে শত্রু মনে করলো, সেও নিজের নফসকে চেনে নাই। সুতরাং এই নফসই হলো বড় দুশমন, আর আল্লাহ হচ্ছেন পরম বন্ধু। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। কিয়ামত হচ্ছে আমার বিচারের দিন, আমার সারা জীবনের হিসাবের দিন। আমাদের ছেলেমেয়েরা সারা বছর লেখাপড়া করার পর ওদের পরীক্ষা দেওয়ার একটা দিন আছে না? অনুরূপ ভাবে জীবন শেষ হওয়ার পর আমাদের একটা পরীক্ষা দেওয়ার একটা দিন আছে, ওটাই হচ্ছে কিয়ামত। সেখানে জীবনের সবকিছুর হিসাব হবে। এজন্য বুদ্ধিমান জ্ঞানবান যারা, তারা মরার আগেই নিজের হিসাব নিজেই নেবে। যেসব ক্লাসে পরীক্ষা দিতে গিয়ে খারাপ ছাত্ররা তাড়াতাড়ি জমা দিয়ে বাড়ি চলে যায়, আর ভালো ছাত্র লেখা কখন হয়েছে কিন্তু চোখ বুঝে জমা দেয় না, বারবার খাতা রিভাইজ করে, কোথাও মাত্রা, সেমিকলন, দাড়ি কমা, নাম্বার বসাতে ভুল হলো কিনা, মার্জিন দিলাম কিনা, সুন্দর করে খাতাটা সাজায়। এজন্য ভালো যারা, তারা নিজের হিসাব নিজেকেই নেবে, অন্যের সমালোচনা করার সময় তাদের থাকবে না, নিজের চিন্তা করেই বাঁচবে না, অন্যের গাল দেবে কখন। কথা কি বুঝতে পেরেছেন বন্ধুগণ? আমাদের হিসাব দিতে হবে। কিয়ামতে সূরা বনী ইসরাঈল, কোরআনে কারীমের 17 নম্বর সূরা আয়াতে কারীমা 14, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আমলনামা দিয়ে বলা হবে, পড়ো, তোমার হিসাব নিতে তুমি নিজে যথেষ্ট। আমাদের হিসাব আমাদের দিতে হবে। সুতরাং কিয়ামত সেই কঠিন দিন। সেজন্য বুদ্ধিমান যারা, জ্ঞানবান যারা, তাদের এখন থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, কিয়ামত আছে না নাই, এটা কোনো বিশেষ জ্ঞান লাগে না, সাধারণ জ্ঞান। যেমন দেখেন, এই দুনিয়াতে কেউ যদি 100 মিটার দৌড়ায়, তার একটা পুরস্কারের ব্যবস্থা আছে না? একটা গ্লাস হোক, একটা ছাতা হোক দেওয়া যায়। কেউ যদি ম্যারাথন 26 মাইলের উপরে দৌড়ায়, তারও স্বর্ণের পুরস্কার আছে। কেউ বল খেলে জিতলো, তারও কাপ আছে। আচ্ছা, আবার পাশাপাশি শাস্তির ব্যবস্থাও আছে। যেমন কেউ হয়তো চুরি করে ধরা পড়লো, আমাদের দেশের যে আইন, ব্রিটিশ আইন, সেখানে তো 6 মাসের জেল। আচ্ছা, কেউ হয়তো ডাকাতি করলো, তাকে হয়তো 2.5 বছরের জেল দিল। আচ্ছা, যদি আপনি ইসলামী শাসনও বলেন, তাহলে চুরি করলে তার হাত কেটে দিল, তাই না? আচ্ছা, এটা করলো। এখন মনে করেন একটা চুরিতে একটা হাত কাটলো, সে যদি 10 বার চুরি করে, আপনি দুনিয়াতে তার কি শাস্তি দেবেন? একজন যদি একটা মানুষকে হত্যা করে, একটা মানুষকে হত্যা করলো, ইসলামের আইনেও তাকে হত্যা করো, দেশের আইনে তার হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। কিন্তু যেই মানুষটা শত শত মানুষের হত্যার কারণ হলো, তার কি বিচার করবেন দুনিয়াতে? আপনারা কি মজা দেখছেন নাকি? কথা জবাব দিচ্ছেন না? আপনারা কথা শুনছেন না? আমার কোনো ঠেকা পড়া নাই, না শুনলে আমি বারবার গিলি দেবো। আপনাদের বোঝা উচিত, একটা ক্যামেরা ভিডিও করছে, এই ক্যামেরাটা দেখবে যে আপনারা সব অন্যদিন তাকিয়েছিলেন, তাহলে বোঝা যাবে এগুলো ক্লাস 1-এর ছেলে পেলে।
নিজেদের একটু অভিনয় করা শেখেন। এত অভিনয় করলো মানুষ, আর আপনারা অভিনয় করতেও জানছেন না যে এই সময় আপনারা মনোযোগী হবেন। এই ক্যামেরা সাক্ষী, আর আল্লাহর ক্যামেরা তো আছেই। সেটাতে কি বেকায়দা ফেরেশতারা লেখছে যে এই লোকগুলা ছিল অমনোযোগী। সুতরাং পাগলামি করা যাবে না, মন দিয়ে শুনতে হবে কথা। কি বলছিলাম আমারও মনে নাই, এমনি বলছি উপজেলায় বাপের নাম মন থাকে না, আর আপনারা আমার আবার একটু অমনোযোগী করে দিলেন। আপনাকে তো মনে নেই কি বললাম, আমার মনে আছে, আল্লাহ আমারে মনে করে দিচ্ছে। ঘটনা হলো, বললাম যে এই পৃথিবীতে ম্যারাথন দৌড় দিলে তার পুরস্কার আছে, আবার এই দুনিয়াতে হত্যা করলে তার শাস্তি আছে। একজন হত্যার শাস্তি আছে যে 10টা 20টা 50টা শত শত হাজার মানুষকে যার হুকুমে হত্যা করা হলো। একটা যুদ্ধে হয় না, যার হুকুমে আফগানিস্তান শ্মশানে পরিণত হলো, তার বিচারটা দুনিয়াতে কিভাবে করবেন? কোন পারবেন করতে? আপনি তো একটা অপরাধীকে একবারই মারতে পারবেন। আচ্ছা, একজন দৌড়াইলো, তার পুরস্কার দিলেন, কিন্তু যার কারণ এমন একটা অসীম সময় থাকা দরকার যেখানে তার উপযুক্ত শাস্তি দেওয়া যায়, ওইটাই হচ্ছে আখিরাত। বল আলহামদুলিল্লাহ। এটার জন্য বড় ডিগ্রি ধারী লাগে না, এগুলো সাধারণ জ্ঞান। তো ওইটাই হচ্ছে কিয়ামত। এজন্য আমরা যারা সাধু হইতে চাই তাদের আগে থেকেই সাবধান হতে হবে। এই এতক্ষণ যা বললাম এটা ছিল আল্লাহর প্রশংসা, তার ক্ষমতা, তার শক্তি, তার গুণাবলী, এগুলো হচ্ছে প্রশংসার দিক। 1। 2 নম্বর, আমরা কারা, আমাদের পরিচয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এর মানে একটা হর্ষাইকার আছে ই, তার মানে তোমার ছাড়া কারো ইবাদত করি না, তোমার ছাড়া কারো সাহায্য চাই না। এখন আপনি নামাজও পড়বেন, মদও খাবেন, নামাজও পড়বেন, ওই মানুষের উপরে অত্যাচার করবেন, ষড়যন্ত্র করবেন, মেয়ে লোকের বিয়ে হবে, আপনি ষড়যন্ত্র করে বিয়ে ভাঙবেন, আপনি চোরা কারিগরি করবেন। ইসলাম আপনার পছন্দ না, মানুষের তৈরি করা আদর্শ সব আপনার পছন্দ। তাহলে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা একটা ডাহা মিথ্যা কথা না? ওই নামাজের কোনো দাম নাই, কারণ আপনি আল্লাহর কাছে মিথ্যা বলেছেন। সুতরাং আমরা একমাত্র তোমারই ইবাদত করি, এটা যদি বলতে হয় তাহলে জীবনকে আগে সংশোধন করা লাগবে, ঠিক কিনা বলেন? আর সাহায্য কার কাছে যাব? তার কাছে। সমস্ত নবীরা আল্লাহকে বলেছেন। অসুস্থ হয়েছেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহকে বলেছেন, সূরা আম্বিয়া 83-84 আয়াত। এরপরে মাছের পেটে গেলেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সূরা আম্বিয়া 87-88 আয়াত। সন্তান হয় না, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, সূরা আম্বিয়ার 89-90 আয়াত। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর পর্যন্ত সন্তান হয় না, দোয়া করছেন, সেই আল্লাহকে বলেছেন, সূরা সাফফাত কোরআনে কারীমের 37 নম্বর সূরার 100 আয়াত। সব আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আমিন। আমরা একটা সোজা রাস্তা চাই, যে রাস্তা দিয়ে আল্লাহর প্রিয় মানুষেরা পথ চলেছে। আর আমরা অভিশপ্ত আর পথ হারাদের রাস্তা চাই না। মাগদুব বলা হয়েছে অভিশপ্তদের, আর দল্লিন বলা হয়েছে পথভ্রষ্ট। অর্থাৎ অভিশপ্ত কারা? ইহুদিরা। পথভ্রষ্ট কারা? খ্রিস্টানেরা। আমরা বলছি আল্লাহ ওদের পথে আমরা চলতাম না, যে কারণেই তুমি আমাদের একটা রাস্তা দাও। আল্লাহ রাস্তা দিল, কিন্তু আমরা সারা জীবন রাজনীতি, সংস্কৃতি, ব্যবসা নীতি, অর্থনীতি, আমরা সেই ইহুদি খ্রিস্টান ছাড়া আর কিছু চিনলাম না, ঠিক কিনা বলেন? যদি তাই হয় তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা বাদ দিয়ে তেলাওয়াত করলে কি নামাজ হইতো? সূরা ফাতিহা আংশিক তেলাওয়াত করা যাবে না, পরিপূর্ণই তেলাওয়াত করতে হবে। আর সূরা ফাতিহার এত দাম, 113 সূরা কোরআন আর ফাতিহা একটা আলাদা, এই দুটো মিলেই তো 114। আচ্ছা, আল্লাহ পাক সূরা ফাতিহাকে তুলে ধরেছেন এভাবে, সূরাতুল হিজর কোরআনে কারীমের 15 নম্বর সূরা আয়াতে কারীমা 87, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবীজি, আমি তোমাকে দিয়েছি 7টা আয়াত যা প্রতিনিয়ত পড়া লাগে, অর্থাৎ ফাতিহা, আর দিয়েছি মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। এক পাল্লায় ফাতিহা আর এক পাল্লায় মহান কোরআন। যে অসুখ ডাক্তারে ভালো করতে পারে না, আপনি যদি প্রতিদিন 41 বার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দেন অথবা পানি পড়া খান, এরকম যদি 40 দিন করতে পারেন, আপনার কপালে যদি ভালো হওয়া থাকে, ফাতিহার আমলেই আপনি ভালো হবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে একটা সোজা রাস্তা চাইলাম,
সেই রাস্তার বর্ণনা দিয়ে আল্লাহ পরবর্তীতে 113টা সূরা নাযিল করে ইসলাম নামক রাস্তার বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের রাস্তাটা সোজা না বাঁকা? সোজা। এপারে আমরা, ওপারে আল্লাহ। আমরা এই পথ দিয়ে হাঁটবো, আল্লাহ আমাদের বুকে নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এটাকেই বলে দিদার ইলাহি। বলেন আলহামদুলিল্লাহ। এখন রাস্তা তৈরি, রাস্তার গাইড বুক তৈরি, কোরআন। এ রাস্তায় কিভাবে চলবেন সব রেডি, এবং পথিকরাও রাস্তার পরে দাঁড়িয়ে আছে, আল্লাহ ওপারে অপেক্ষা করছেন। এখন একটা কাজ বাকি আছে, সে কাজটা আমাদের। এই রাস্তার বর্ণনাগুলো আমরা পড়বো, বুঝবো, জানবো, এবং জেনে বুঝে সতর্কতার সাথে রাস্তা দিয়ে পথ চলবো। রাস্তাটা সোজা হলে কি হবে? শয়তান এখানে অসংখ্য ফাঁদ পেতে রাখছে, যে জন্য তাকওয়া নামক সতর্কতা, আল্লাহকে মুহাব্বত করে এবং আল্লাহকে ভয় করে এ পথ দিয়ে আমরা চলবো। প্রখ্যাত সাহাবী হযরতে উবাই বিন কাব, হযরত উমর ফারুকের নাগরিক, হযরত উমর তখন খলিফা, উবাই বিন কাবকে বলছেন, উবাই, তাকওয়া কি জিনিস? হযরত উবাই বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন ভাবে রাস্তা দিয়ে পথ চলেছেন যে রাস্তাটি সরু এবং যে রাস্তার দুধারে অসংখ্য কাঁটাওয়ালা গাছগুলি ঝুঁকে ঝুঁকে আছে, এমন রাস্তা দিয়ে পথ চলেছেন? হযরত উমর বলছেন, হ্যাঁ চলেছি। হযরত উবাই বলছেন, কিভাবে চলেছেন? তো বলছে, চলেছি সতর্কতার সাথে, সাবধানতার সাথে, যাতে ওই কাঁটা আমার গায়ে ফুটতে না পারে। হযরতে উবাই বলছেন, এটাই তাকওয়া। অর্থাৎ এ পথে চলতে গিয়ে শয়তানের অসংখ্য প্রলোভন, লোভ, লালসা, আকাম কুকাম, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, এর অসংখ্য কাঁটা এই জাতিকে ধ্বংস করে জাহান্নামে ফেলার জন্য শয়তান রাস্তার দুধারে রাখছে। এ পথে যারা চলতে চায় তারা সতর্কতার সাথে পথ চলে আল্লাহর কাছে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর এত ভালোবাসা, সহিহ বুখারী 10ম খণ্ড হাদিস নাম্বার 7028। আপনি যদি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, তবে নবীজি বলেন, আল্লাহ তোমাকে ধরবার জন্য দৌড়িয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত মায়া মমতা আল্লাহ, এ পথে চলতে হবে। তো বন্ধুগণ, আমি বলছিলাম প্রথমে যে আপনারা এইভাবে সূরা ফাতিহা আমি অল্প কথায় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা মসজিদের খতিব যারা, ইমাম যারা, তাদেরকে অনুরোধ করবেন, আপনাদের মুখস্থ করা যে 10-12টা সূরা সবার মুখস্থ, এগুলা নিয়ে উনি যাতে প্রত্যেক জুমায়, এক জুমায় একটা সূরা, যেন 10 জুমা যেন এক সূরার পাশায় না লাগায়। আমি আমার এলাকার মসজিদে এক ইমামের দায়িত্ব দিলাম, সে 13টা জুমা সূরা আসরের তাফসীর করে বলছে, আমি তো এখনো শুরুই করতে পারিনি। ইতিমধ্যে বললাম, এই ইমামকে বিদায় করো, এই বিয়াদব ইমামকে এখান থেকে বের করে দাও, এর দরকার নাই। আরে বেটা, উনি এইসব লোকগুলার টাইটেল পাস করাবেন। আরে এইসব লোক যত বড় মোরগ তত বড় বাদ দেওয়া ভালো না? তার চেয়ে বেশি বাদ দেওয়া তো ভালো না। সে 13 দিন লাগেছে আসর বুঝাইতে, এই মুসল্লি গুলা কি টাইটেল পরীক্ষা দেবে নাকি? এত বুঝতে হবে? এত বুঝার ঠেলাই তো মানুষ পালাবে।